গুড মর্নিং। বাঙালি রন্ধনঘণ্টার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কালী পুজোর আগের দিন দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। চলুন তাহলে শুরু করা যাক। এসছি বাজার থেকে, আর আসার পরে অনেক কিছু আনাও হয়েছে, আর উঠে পড়লাম এখন ব্রেকফাস্টে আজকে কি কি থাকছে দেখাচ্ছি। প্রথমে আছে এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদ। সবাই ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে খাওয়া শুরু হবে। তারপরে এদিকে আছে হচ্ছে কালকের গারুর ডাল। এটার ভিডিও করতে পারিনি কালকে, শরীরটা খুবই একদম ঠান্ডা ঠান্ডা লেগে খুবই একদম ছিল। কি কি দিয়েছিল বলো? এর মধ্যে শাপলা, শালু, হ্যাঁ, মূলো, আচ্ছা, গাজর, পটল, কুমড়ো, আর তারপর লাউ শাকের ডাটা, আচ্ছা, তারপর হচ্ছে ভাড়ালি, নারকেলটা দেওয়া, এর মধ্যে নারকেল দেওয়া, ঘি দেওয়া। এটা কালকের তৈরি, আজকে একবার খেতে হয়, তাই না? লাউ ডাঁটা অনেক কিছু দেওয়া গারুর ডালে। এটা তেল ছাড়া, হ্যাঁ, এটা ঘি দিয়ে করা, ঘি দিয়ে তৈরি করা। তাহলে প্রসাদ, ওদিকে দুধ আছে কিছু, এই আর তারপরেই আছে হচ্ছে চিকেন বিরিয়ানি সকালেই। আচ্ছা দাও, এটা আগে একটু টেস্ট করি, মানে টেস্ট করি না, মানে সকালে খেতে হয়, নমস্কার করে খেতে হবে। এটা আশ্বিনের রাধে আর কার্তিকে খায়। এখন বর চাইতে হবে। আচ্ছা, চেয়ে নিলাম। যাক, এবার মঙ্গল আকর্ষণ ব্রেকফাস্ট বিরিয়ানি দিয়ে শুরু। তাহলে মানে কিরকম, মানে পরে লাঞ্চে কি কি থাকছে দারুণ ব্যাপার। ঠিক আছে, চিকেন বিরিয়ানি শুরু, লাঞ্চের মেনু তো ব্যাপক হবে। তাহলে এনজয় করুন পুরো ভিডিওটা, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। মেনলি এই বিরিয়ানিটা কালকে রাত্রে আমরা এনেছিলাম, তাই না? ভালো করে সবাই খেয়েও, প্রচুর বিরিয়ানি এক্সট্রা ছিল না, সবাই আজ ব্রেকফাস্টে বিরিয়ানি খায়। আমার বিরিয়ানিটা বেশ ভালো লেগেছে স্যার, বিরিয়ানিটা আমার খারাপ হয়নি, কালকে বেশ ভালো লেগেছে, না এক্সট্রা আতর। আর কালকে এটা ফার্স্ট টাইম আমরা এই দোকানটা থেকে খেয়েছি, বলো বিরিয়ানিটা। এই তুমি ডাল দিচ্ছ ভাত দিয়ে? ও, কালকে বিরিয়ানিটা ভালো লেগেছে, সত্যিই ভালো ছিল। একদম হাই ফাই এই ওরকম ব্যাপার না, কিন্তু এই আতরের গন্ধ, মিঠা আতরের গন্ধ, অতিরিক্ত ঘি, এসব কিচ্ছু দেওয়া নেই, সবইটা মার্জিত, মানে একদম ভালোভাবে। তাহলে বন্ধুরা শুরু করি ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্ট তো হয়েছে, আর এদিকে তৈরি হচ্ছে কি গঙ্গার মাটি দিয়ে প্রদীপ। ঠাকুর যেখানে বানায় ওখান থেকে নিয়ে এসছি, প্রদীপ তৈরি হচ্ছে দিওয়ালির জন্য। মা ওই মুখের ভিতরটা ওইটা লেবেল করে দাও আঙুল দিয়ে। কালকে সে বানিয়েছে প্রদীপ, ওই যে কি জানা, মাম্মাম প্রদীপ বানিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর বসার জায়গা, বলো, ছাওয়া থাকে। এরপরে কি সুন্দর পাখি ডাকছে চারিদিকে, এদিকে প্রদীপ আর এদিকে এই দেখুন চিংড়িগুলো একবার দেখাই। ও কি দারুণ ব্যাপক ব্যাপার, পাগুলো দেখ। চিংড়ি দিয়ে কি হচ্ছে আজকে? চিংড়ি মাছের মালাইকারি, দারুণ সুন্দর, দারুণ দারুণ। চিংড়ি মাছের মালাইকারি কি কি দিয়ে তৈরি করবে? অনেক পচবো, নারকেলের দুধ দিতে হবে, কাজু, চারমগজ, সর্ষে পোস্ত, ওই যে নারকেলের এটা আবার সেই নারকেলের লেইটা। আচ্ছা, আরে
ব্যাপক ব্যাপক। ওটা কি তুমি ইসে দিয়ে খাচ্ছ, কেচি দিয়ে? কেচি দিয়ে কাটছি। এই এই পাগুলো রেখে, হ্যাঁ একটু ভাজা ভাজা এগুলোকে রেখে দিতে হবে। দারুণ সুন্দর। এই চিংড়ি দারুণ। তাহলে ও আবার সঙ্গে ফ্রেশ ক্রিম নাকি বলতে দেখো, ফ্রেশ ক্রিমটা খুঁজছি এখন। প্রদীপ রেডি। আরে সুন্দর হয়েছে, রোদ্দে দিয়ে রাখা, হ্যাঁ খুব সুন্দর। গঙ্গার মাটি দিয়ে এরকম প্রদীপ করলে ছোটবেলায় প্রচুর করা হতো, এবছর মা বললো আবার করি। দারুণ সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলো কাটা হচ্ছে, এই দেখুন নিয়মটা হেভি, দারুণ একটা নিয়ম। মাথার এই সাইড থেকে কেটে দিতে হবে, আর লেজের এই সাইডটা থেকে। হাত খুব সাবধান। এরপর দেখুন, চিংড়ি মাছের কাঁটাটা দিয়েই কাঁটাটা দিয়েই বের করবো। এই মাথার এই সাইডটায়, মাথা না লেজা? এটা মাথা, আচ্ছা এই দেখুন আচ্ছা, এই যে ময়লাটা থাকে তাই না? এইটা বের করে দিতে হয়, এই যে মাথা, এইটা বের করে দিতে হয়, এটা এই মাথার ময়লা। আচ্ছা হয়ে গেল। এইবার হচ্ছে লেজের এখানে, আচ্ছা শিরাটা। শিরাটা। হুম, এখানে পুরো টান দিলে এখান থেকে শিরাটা পুরো বেরিয়ে যায়। আচ্ছা। তারপর কাঠিটা এর ভিতর দিয়ে ঢুকাতে হবে, ঢুকিয়ে পুরো লেজের এখান দিয়ে বেরিয়ে চিংড়ি মাছগুলো আর দেখবে না তাই না, না, এইভাবে? এরকম ভাবে পুরো সোজা থাকবে। পারফেক্ট, দেখতেও দারুণ হচ্ছে। বাহ, জন্য খুব খোঁজাখুঁজি করা হচ্ছিল, এই যে ফ্রেশ ক্রিম, এটা নিয়ে আসা হয়েছে। চিংড়ি মাছের ডিম আছে আবার। চিংড়ি মাছের ডিম আছে? হ্যাঁ, বাহ। আর এগুলো হচ্ছে মোমবাতি, যেগুলো দিওয়ালিতে বাড়িতে লাগানো হবে। আর এদিকে ব্রাউন রাইস ভিজছে। আর এই যে সেই কাঠিগুলো কিনে আনা, এগুলোই কিনে আনা হয়েছে চিংড়ি মাছে দেওয়ার জন্য। ফ্রেশ ক্রিমটা সবার লাস্টে দেবে, অনেক খুঁজে টুজে তারপরে আসলাম। এই মোমবাতিগুলো বেশ ভালো, দারুণ সুন্দর। গতবারও ব্যবহার করেছিলাম এরকম মোমবাতি, এবছর খুঁজে খুঁজে ঠিক পেয়েছি। নারকেলের দুধ বানানো যায়। হ্যাঁ, এবার নারকেলের দুধ বানিয়ে নেবো। এদিকে ইন্ডাকশনে কিন্তু আমরা জল বসিয়ে দিয়েছি গরম করতে, এর মধ্যে এই নারকেলগুলোকে দিয়ে দেবো। আমি ভেবেছিলাম প্রথমে মিক্সিতে পেস্ট করলে নারকেলের দুধ বেরিয়ে যাবে। না, এর মধ্যে দিয়ে দিতে হয়, তারপর গরম জলে থাকবে। নারকেল দিয়ে দিলেই ব্যাস নারকেলের দুধ তৈরি, হুম, তারপরে চিকেন দিলেই হলো। হ্যাঁ। দারুণ জিনিস তো। আমরা লবণ দিয়ে দিচ্ছি, এইদিকেও গরম জল বসিয়ে দিয়েছি, কিন্তু আচ্ছা। এটা মাছটাকে সবাই ভেজে নেয়, কিন্তু এখানে ভাজা হবে না, হুম, মাছটাকে আমরা সিদ্ধ করে নেব। বাহ। আচ্ছা, গরম জলে লবণ দিয়ে দেওয়া হলো, আর এই হচ্ছে মাছ, ভালো সুন্দর বেছে ধুয়ে রাখা মাছ, মাছ। এবার এগুলো কাঠি দিয়ে রেখে। ওই জলের মধ্যে দিয়ে দেওয়া হবে। গরম জলে সেদ্ধ করে দেবো। হুম, আমার মনে হচ্ছে গরম জলে সেদ্ধ করলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর কালারটা কালার, চেঞ্জ হয়ে যাবে। তাই না? হুম, গলদা চিংড়ির মালাইকারি, দারুণ সাইজ গুলো, হুম। কি বলো? ছোলে তো বেশিক্ষণ নিতে থাকে না গ্রেভিতে, গরম জলে সেদ্ধ করলে সুন্দর সেদ্ধটা হয়। হ্যাঁ, এই দাঁড় গুলো দিয়ে ভালো করেছে। হুম, ওইটা বয়েল হোক, তারপরে এগুলো পেস্ট করবে তো? এগুলো সব পেস্ট করবো এক এক করে। হুম, সুন্দর হয়ে গেছে, হ্যাঁ।
বাজার থেকে কিনে আনলাম কিরকম কালার, আর দেখো কি সুন্দর গোল্ডেন ব্রাউন এগো। হ্যাঁ, হ্যাঁ, দারুন দারুন, খুব সুন্দর। চিংড়িগুলো, গলদা চিংড়িগুলো এত সুন্দর কালার হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এবার গন্ধে ভরে যাচ্ছে গো চিংড়ি বয়লে, হুম। পুরো এখন মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির চিংড়ি। আমরা নেমন্তন্ন খেতে গেলে এরকমই খাই তো, সত্যি ভালো লাগে বেশ। এইটা এক্সট্রা কাটি দিয়ে দিয়েছি। ও, এটা কাঠি সিদ্ধ হবে। কাঠি সিদ্ধ না, না আছে, খুলে গেছে খুলে গেছে, একটা থেকে কাঠি খুলে গেছে। ঠিক আছে, कोई बात नहीं, कोई बात नहीं। বাহ, দারুন দারুন, টেংরি টেংরি। যেটা থেকে কাঠি খুলে গেছে সেটা দেখো গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে। এ দারুণ লাগছে দেখতে, খুব ভালো, সুন্দর হয়েছে। কিরকম টেস্ট হবে বলুন তো খেতে তাহলে? হ্যাঁ, হ্যাঁ, দারুণ টেস্ট হবে। দেখো, তো খুব সুন্দর। এই নারকেলের দুধের জন্য নারকেলটা বয়ল হয়ে গেছে, 2 টাকার দিকে হলো। আর এবার কি হবে? সেদ্ধ। পেঁয়াজ, হ্যাঁ, নারকেল সিদ্ধ, এদিকে পেঁয়াজ সিদ্ধ, এদিকে চিংড়ি নারকেল সিদ্ধ। সেদ্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ বের করবে হ্যাঁ, বলে নারকেল থেকে, নারকেল পেঁয়াজ সিদ্ধ। সেদ্ধ করে নিলে হুম পেঁয়াজের যে পেস্ট হয় গন্ধ থাকে না। হুম, নিয়ম নিয়ম, তার জন্যই স্বাদ, খাবারের টেস্ট মধুর। এটা আবার কিসের জন্য? এটা আদা রসুন পেস্ট করে নেবো, আদা আচ্ছা, রসুন কাঁচা লঙ্কা। বাহ, এটা সিদ্ধ সেদ্ধ করে করা হয়ে গেছে, এবার পেস্ট করে নেবো পেঁয়াজটাকে। এইবার পেস্ট করার পরেই আসল মশলার পুরো সব রেডি। শুরু হবে। আরো কিছু পেস্ট করতে হবে, পেস্ট করতে হবে। নারকেল পেস্ট হবে, এইগুলো পেস্ট হবে, হ্যাঁ, তাই না? পরপর পরপর সবকিছু পেস্ট হবে। এটা এবার হচ্ছে নারকেলের দুধ বের করা। হ্যাঁ, নারকেলকে ভালো করে এটা ফুটিয়ে নেওয়া হয়েছে, এবার এই ছাঁকনিতে করে এই যে নারকেলের দুধ। নারকেলের দুধ বের করে, এটা উষ্ণ উষ্ণ আছে তো, গরম জল, একদম উষ্ণ দুধ। তাহলে এটার মধ্যে একবারে গুঁড়ো দুধ মিশিয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ, এর তাহলে মধ্যে মিশিয়ে নেবো, সুন্দর আলাদা টেস্ট করে থাকবে। আর হ্যাঁ, আলাদা করে জল জল দিয়ে দিতে হবে না। দরকার নেই। আর এদিকে সব পেস্ট হয়ে গেছে, কাজু পোস্ত, চারমগজে সর্ষের পেস্ট, সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট, এটার সঙ্গে হচ্ছে আদা রসুন, একটা আদা সেদ্ধ রসুন পেঁয়াজ পেস্ট, পেস্ট আর কাঁচা লঙ্কা, আদা পেঁয়াজের পেস্ট, রসুন। সব কমপ্লিট। এইবার বসে পড়বে সব কড়াইতে, আর এই নারকেলটাকে পেস্ট করে নেবে তো। নারকেলটা ওই যে একটু সে দোমালা নারকেল হ্যাঁ, করে যে ডাবের যেটা আমরা ডাবের একটু, কিসে বলি, ওই যে ভিতরে হ্যাঁ, লেইটা নরম না লেই নারকেল, ওটাই। আর এই যে দিয়ে দেবে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ। এটা গুঁড়ো দুধ মিশিয়ে দেবে হচ্ছে এর সঙ্গে, হালকা উষ্ণ গরম জল তো, হুম, ব্যাস তাহলেই হবে। এখনই রওনা থাকলে বলতো মাম মাম নাম নাম খাবো। নাম নাম খাবো। হুম হুম, এরকম বলতে হতো নারকল দিয়ে চিংড়ি, নারকল, নারকেল চিনি। নারকল নারকল, তুমি নারকেল দিয়ে চিংড়ি মাছ বানিয়েছো, হুম। খুব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার কথা, নারিকেল বলেছো, নারকল। আমি তো কম নারকল দিয়ে চিংড়ি মাছ, হুম, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ, নারকল দিয়ে চিংড়ি মাছ, কি সুন্দর টেস্ট, মধু খাইতে হইব। এই টক দইটা কিন্তু ভুলো না, এই, টক তাই দইও তো, আছে। সবজি যে সর করে আছে, হ্যাঁ, এটা ঘরের দারুন, বানানো টক টক দইটা। দারুন টেস্ট, সব দিতে হবে। এদিকে বসিয়ে দেব। কি বসিয়ে দেবে? এইটা হচ্ছে মালাইকারির জন্য কড়াইটা গরম করে নিয়ে তেল আচ্ছা, দিয়ে দেবো। জলে না, আচ্ছা জ্বলছে। হুম, হুম হুম, কড়াইটা কিন্তু গরমই আছে, হ্যাঁ, তার মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো। আচ্ছা,
হয়ে গেল সর্ষের না, তেল। সর্ষের তেল গরম করাই একটা জিনিস দেব না, কি দিয়ে দিস? ঘিটা দিতে হবে। ঘি? ঘি না দিলে একদম অসম্পূর্ণ। রেড কাউ ঘি? হয় প্রথমে কেউ যদি ঘি দেয় তাহলে লাস্টে বাটারটা দিতে হয় না, আর আচ্ছা, যদি প্রথমে ঘি না দেয় লাস্টে বাটারটা দিতে। আমাদের বাটার আছে নাকি ফ্রিজে? বাটারটা না, আমরা সেদিন ব্রেড বাটার ও খেয়ে আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, ঘি দিয়েই ভালো। এটাই করবো। হুম, প্যাক প্যাক করছে, তেলটা ফুটছে। গরম হবে, গোটা গরম লাউ লেবু লেবু গোটা গরম মশলা, হ্যাঁ বের করে রাখো সব। সব রেডি করি। এটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে তেলে ঘি। হ্যাঁ, বেশি করে একটু দাও। তেলে পড়ে গেল ঘি। এইবারে এর মধ্যেই দিয়ে দেবো আমরা গোটা গরম মশলাটা ফোড়নে। দেখি, বাহ, তার সঙ্গে এবার দেবে সেদ্ধ করে রাখা পেঁয়াজ। সিদ্ধ করে রাখা পেঁয়াজ। দারুণ একটা গন্ধ বেরোলো কিন্তু সিদ্ধ করে রাখা পেঁয়াজটা দেওয়াতে, খুব সুন্দর। পেঁয়াজ বাটার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। এবার ভালো করে এটা কষাতে হবে, যত ভালো কষানো হবে তেলটা ছেড়ে আসবে তত জিনিসটা ভালো হবে। দারুণ সুন্দর মশলাটা কষে তেল বাড়াতে শুরু হয়েছে, এবার কি দিয়ে দিচ্ছ? এটা হচ্ছে কাজু, পোস্ত, চারমগজ, সরষে বাটা। বাহ, এটা দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে তাই তো? এইটার সাথে টক দইটাও দিয়ে দেবো, তো এটার মধ্যে টক দই। এবার দিয়ে দেওয়া হলো টক দই। টক দই এবার কিছুক্ষণ এটা কষাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সেটাও দিয়ে দিলাম। লবণ এই মিষ্টি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, লবণ মিষ্টিটা এরকম টাইপে দিয়ে দিলে মশলা কষানোর মধ্যে, তাহলে এটা পুরো মাছটা যখন দেবো তার ভিতরে সুন্দর ঢুকবে। বাহ, এরপরে তাহলে রয়ে গেল নারকেলের দুধটা। হুম। না, নারকেল এটা ওই দোমালা নারকেল আর এমনি নারকেলটা যেটা টেস্ট করা হয়েছে। এবারে দিয়ে দিচ্ছে আমাদের দোমালা নারকেলের পেস্ট। নারকেলের পেস্ট। সঙ্গে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেওয়া হচ্ছে হুম। গ্রেভির জন্য সামান্য। মিক্সির জলটা দিয়ে দেওয়া হলো, এইভাবে আর একটু হালকা একটু কষাতে হবে তাই তো? হ্যাঁ, সুন্দর গন্ধ বেরোচ্ছে আস্তে আস্তে, দারুণ গন্ধ, তো এত ভালো, খেতে কত ভালো টেস্ট হবে। হুম। হ্যাঁ। আমি নিজেরটা নিজেই বলছি। এবারে এবার দিয়ে দেবো আমুল দুধ আর নারকেল দুধ। গুঁড়ো দুধ আর নারকেল দুধ। হুম। দারুণ স্বাদের চিংড়ি হবে। এটা হচ্ছে একদম ফাইনাল, যেহেতু ঘি দিয়েছে আর বাটার দিতে হবে না, না, তাই তো? ঘি আর বাটার দিতে আর হবে না। বাটার আমাদের নেই ও ফ্রিজে। এটা এবার ভালো করে ফুটবে, হুম, তারপরে মাছটাকে দেবো। বাহ, দারুণ সুন্দর করে হয়ে এসছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা মাছগুলোকে। চিংড়ি মাছগুলো। এবার কিছুক্ষণ মাছ দিয়ে ভিতরে গ্রেভিতে মাছটা থাকবে, যাতে এর মধ্যে নুন মিষ্টি সব ঢুকে যায় ঠিকঠাক মতো। খুব সুন্দর। কি করে তো প্রদীপ বানাচ্ছ তুমিও? বাহ, দেখি দেখি দেখি। হ্যাঁ, এটাকে ওই জল দিয়ে লম্বা লম্বা করো, সুন্দর। ওই ঠাম্মি বানিয়েছে দেখেছো, ওরকম তৈরি করো, দারুণ। এটা ভালো হয়েছে। জল দিয়ে লেবেল করতে হবে, আর ওই ছিদ্র না থাকে, হ্যাঁ, তেল বেরিয়ে যাবে। করো, তাহলে এটা কেমন থাকবে কিছুক্ষণ নাকি? হ্যাঁ, একটু কিছুক্ষণ এর ভিতরে ওই মশলাগুলো ঢুকুক এর মধ্যে, হ্যাঁ, তারপরে একদম রেডি। রেডি করে নেবো লাস্টে। দারুণ টেস্ট, দারুণ।
এবার মাছগুলোকে এক এক করে তুলে নেব। দারুণ লাগছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ, কি বলবো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর গরম মশলা, গরম মশলার গুঁড়ো এর উপর থেকে ছড়িয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু গরম মশলার গন্ধতে একসঙ্গে মিলেমিশে একাকার। এরপর এরপর দেবো এর উপরে গ্রেভি। এই যে গ্রেভিটা, দিয়ে দেওয়া হচ্ছে ফ্রেশ ক্রিম। চাটনি চাটনি দাও। হ্যাঁ, এটা দারুণ ছিল। এইবার ঠিক আছে। বুঝতে তো একটু খাবার। হুম। আচ্ছা, দিয়ে দাও দিয়ে দাও। চলে একদম রেডি আমাদের আজকে রান্না। এই মুহূর্তে কিন্তু সেরকম কিছু বোঝাই যাচ্ছে না যে কি ফ্রেশ ক্রিম খেয়ে। হ্যাঁ, এটা কি রান্না হয়েছে বলো তো? চিংড়ি মাছের ক্রিম। মালাইকারি। মালাই ক্রিম বলতে পারো, তাও ঠিক ছিল। মালাই করি। তাহলে রান্নাটা ভালো লাগলে আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। বাড়িতে এরকম চটজলদি বানিয়ে নিন, দারুণ টেস্ট, দারুণ। আর এই যে কোনো পুজো অনুষ্ঠানের সময় এরকম গলদা চিংড়ির মালাইকারি অসাধারণ টেস্টের। তাহলে সবাইকে আজকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই কিন্তু দেখে নিল। হুম হুম, তুমি ধরা পড়ে গেছো, টেস্ট করছে কি। ওই যে হুম, ও ক্রিম দেখাচ্ছে, ক্রিমের কোনো টেস্টই নেই মা, পনিরের মতো। মাছ টেস্ট করে। আচ্ছা বসে পড়ো বসে পড়ো, তুমি বসে পড়ো, চলো আমরাও চলে যাই ডাইনিং টেবিলে, দেখা যায় আজকে ভোজন।